না, এফিডেভিট মানে কোর্ট থেকে করার একটা বার্থ সার্টিফিকেট নাকি একটা শুনলাম আর কি, ওটা আমি নিশ্চিত নয় কিভাবে, তবে মানে আমরা মনে করছি এখন যে এটা এখন বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, কোর্ট থেকে নাকি এফিডেভিট করলে একটা বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে নাকি এরকম শুনলাম, এটা নিশ্চিত নয়, আমি একজনের মুখ থেকে শুনলাম, এটা কোনো অফিসারের মুখ থেকে শুনিনি। তো যাই হোক, যে যেরকম বাদ যাবে, বাদ গেলে তার প্রক্রিয়া যেরকম সেরকম হবে, সেই প্রক্রিয়া হাঁটবো আমরা আর কি, বা সে হাঁটবে যার বাদ যাবে আর কি। বেশ, অর্থাৎ আপনারা বলছেন সেই প্রক্রিয়াতে হাঁটবেন। ইমাম সাহেব, আপনার কি কোথাও মনে হয় যে এই যে মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোর ডেমোগ্রাফি বদলে গিয়েছে, বা এই জায়গাগুলোতে যারা আগে বাস করতেন তারা এখন নেই, প্রচুর মুসলিম যারা বাংলাদেশ থেকে এসেছেন এপারে তারা ভরে গেছেন, এইগুলো কি আপনি মনে করেন? আমি জানি না ঠিক কতটা বাংলাদেশি মানুষ কোন জেলায় আছে, তো কম বেশি হয়তো থাকতে পারে, এটা থাকতে পারে। তারা চলে তো যাচ্ছে, কেউ কেউ আতঙ্কে চলে যাচ্ছে, কেউ কেউ থাকবে, তারা অবৈধ ভোটার হবে, অবৈধ নাগরিক হবে, সেই জন্য আমাদের কোনো বিষয় নয়। আচ্ছা, বেশ, অর্থাৎ আপনারা বলছেন যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের পথে হাঁটবেন, যদি আপনাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় বা যদি নাম তোলা না হয়, তাহলে আপনারা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের পথে হাঁটবেন। কোথাও গিয়ে কি প্রশাসনের কাছে শোনেন, নাগরিক নাগরিক বাদ দেওয়া হয় কিভাবে, যদি আমাদের বৈধ নাগরিক যারা, তাদের ইচ্ছা করে বাদ দেওয়া হয়, বৈধ ভোটার তাদেরকে যদি কি ভোটার করা হয় ইচ্ছাকৃতভাবে, তাহলে আমরা আন্দোলন, বৃহৎ আন্দোলনের পথে নামব। বেশ, এইটা পুরো কথা। আচ্ছা, মানে আপনারা বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন এবং সেক্ষেত্রে আপনারা নির্বাচন অফিসের ঘেরাও পর্যন্ত একটা ভাবনা চিন্তা করে রেখেছেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এখনো পর্যন্ত, যদি আমাদেরকে একটু বলেন? সাংগঠনিক ভাবে নাকি কিভাবে যোগাযোগ? একদম সাংগঠনিক ভাবে, কারণ আমরা তো দেখেছি যে ফুরফুরা শরীফ বা অন্যান্য যে জায়গাগুলো, সেখানে সেই জায়গাগুলোর সঙ্গে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সম্পর্ক রয়েছে, বিভিন্ন সময় তিনি ফুরফুরা শরীফে যান, বিভিন্ন জায়গাতে যান। আমি সেই জায়গাতেই জানতে চাইছি যে আপনাদের কাছে কি কোনো রকম কোনো বার্তা এসে পৌঁছেছে? কি বার্তা? যে এই যে যদি নাম কাটা যায়, আপনি যেটা এতক্ষণ ধরে আশঙ্কা প্রকাশ করছিলেন যে এসআইআর এর সঙ্গে এনআরসি একটা মিলিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের নাম কাটা যেতে পারে, তাহলে আপনারা কি করবেন? প্রশাসনের কোনো বার্তা কি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে? না 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 না। শুধু এই যে নামগুলো আমি যেটা বলতে চাইছিলাম আপনাকে, হয়তো আমি বোঝাতে পারছি না, যে ফুরফুরা শরীফে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যান এবং ইমাম ভাতা, আপনাদের অনেককেই ভাতা আপনারা পান রাজ্য সরকারের কাছ থেকে। আমি সেই নিরিখে আপনার কাছে জানতে চাইছি, কোনো রকম কোনো বার্তা কি আপনাদের কাছে এসে পৌঁছেছে? না না, কোনো বার্তা আসে। সেটাই, মানে আপনারা তাহলে কি নিজেরাই আন্দোলনের কথা ভাবছেন? হ্যাঁ, যদি ওই রকম হয় তাহলে ভাবতে হবে আর কি, সেই রকম চিন্তা ভাবনা করতেই হবে। ঠিক কিভাবে, মানে কিভাবে ভাববেন, কোন জায়গায়? মানে আপনারা কি শুধু এই কলকাতা বা এই কলকাতা শহরতলির মানুষ একসঙ্গে আন্দোলনে বসবেন, নাকি যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছি আন্দোলন তো যখন বৃহৎ আন্দোলন হবে, তখন বৃহৎ আন্দোলন যখন হবে মানুষের স্বার্থে, তখন তো সমস্ত নেতৃত্ব যারা আছে রাজ্যে, সকলকে নিয়ে তো অবশ্যই বৈঠক, আর আন্দোলনের পীঠস্থান হবে কিন্তু কলকাতা, এটা তো ঠিক। আন্দোলনের পীঠস্থান কলকাতা, কোথায় বসবেন? কলকাতার কোনো জায়গা কি আপনারা বেছেছেন? আচ্ছা শোনেন ম্যাডাম, আমরা তো এখন সিদ্ধান্ত নিইনি, আমাদের বড় বড় নেতৃত্ব রয়েছেন, তারা যেরকম ভাবে যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইভাবে হবে, এখন তো কোনো সিদ্ধান্তই হয়নি। এখন আমার ব্যক্তিগতভাবে আপনি জিজ্ঞাসা করছেন, আমি সেইভাবে বলছি। আমি আপনার ব্যক্তিগত কথাটাই জানতে চাইছিলাম, যে আপনি তো একজন ইমাম, আপনি তো সবাইকে নির্দেশ দেন, আপনার কথা মেনে অনেক মানুষ চলে, আপনার কাছে প্রচুর মানুষ আসেন, নিজেদের মধ্যে আলোচনাটা কি হয়েছে এখনো পর্যন্ত, যে আপনারা কি করবেন? কারণ আজ থেকে তো বিএলও আসবে, ফর্ম দেবে, সেই জন্য আর জানতে চাইছিলাম। দেখি অবস্থাটা কিরকম কি যায়, সময় বলবে, পরিস্থিতিটা কেমন হয় দেখছি, তারপরে এই কথাটা বলবো।
কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে আপনাদের তো একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে, যেমনটা আপনি বলছিলেন যে এনআরসি আর এসআইআর কে মিলিয়ে দেবার একটা চেষ্টা হচ্ছে। এটা কারা করছে? বিজেপি করছে বলে আপনি অভিযোগ করছেন, আপনি বলছেন যে এটা বিজেপি করছে, কিন্তু নির্বাচন কমিশন একটা আলাদা বডি, বিজেপি একটা আলাদা রাজনৈতিক দল, কেন আপনাদের মনে হচ্ছে যে দুজনে মিলে একসঙ্গে এটা করছে? আচ্ছা, নির্বাচন কমিশনার যিনি আছেন ওনাকে কে নিয়োগ করেছেন? নিয়োগ তো সেই বিজেপিই করেছেন। আচ্ছা, নির্বাচন কমিশন আমরা যা বুঝেছি সম্পূর্ণ কেন্দ্রের কথায় চলছে, উঠছে বসছে, কেন্দ্র যা বলছে তাই করছে। আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছিল যে আধার কার্ডের মান্যতা দিতে হবে, আধার কার্ডের মান্যতা দেওয়া হয়নি, অথচ পুরো দেশ চলছে। লিঙ্কে লিঙ্কে আরো বেশি আমি বাড়াবো না, আধার লিঙ্কে লিঙ্কে ভরে দেওয়া হয়েছে, বলেন আধারটাকে মান্যতা দেওয়া হলো না। তাহলে এইভাবে আমরা মনে করেছি বিজেপি যা করছে, যা বলছে নির্বাচন কমিশন তাই করছে, তাই শুনছে। সেই জন্য বিজেপি আর নির্বাচন কমিশনকে আমরা আলাদা বলে মনে করি না। আচ্ছা, এবং তারা একসঙ্গে চক্রান্ত করছে একদম মুসলিম শূন্য করার, আপনি সেইটাই বলছেন যে না, মুসলিম শূন্য করার চক্রান্ত এটা আমি বলছি না। মুসলিমদের হ্যারাস করা, মুসলিমদের ভোটার করা, নাগরিকত্ব নাগরিকত্ব কেড়ে নেওয়া, এগুলো ষড়যন্ত্র হচ্ছে, এটা জানি। কিন্তু মুসলিম শূন্য ভারতবর্ষ থেকে করবে সেরকম মায়ের লাল হয়নি, কেউ পারবে না, কোনোদিনও পারবে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ ইমাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব পরিষ্কার করে কথা বললেন কি ষড়যন্ত্র হচ্ছে, কেন ষড়যন্ত্র হচ্ছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন আজকের, এবারের ভোটের আগে আপনাদের পরিষ্কার রাজনৈতিক, আমি জানতে চাইবো যে কি ভাবছেন রাজনীতিগতভাবে? বিজেপির এই চেষ্টা আপনাদের নাম কাটার, 100% নাম কাটার, মুসলিম শূন্য করার এই যে চেষ্টা, অন্যদিকে আপনারা বলছেন যে আপনি ইমাম ভাতা পান, এই পুরো বিষয়টা নিয়ে 26-এর ভোটের আগে আপনাদের ভাবনা চিন্তা কি এসআইআর কে কেন্দ্র করে? 26-এর সময় আসবে, পরিস্থিতি বলবে, তখন সেইভাবে রাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করব আমরা আর কি। বেশ, আর আন্দোলন? তবে 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 বিজেপিকে তো ভোট নয় এবং বিজেপির সহযোগী দলকেও ভোট নয়, এটা কিন্তু পরিষ্কার এখন থেকে এবং পরেও আরো পরিষ্কার হবে। বিজেপির সহযোগী বলতে আপনি কাকে বলছেন? কাকে এখন আমরা বলবো, যে যারা